পেছনে যে ঝর্ণাটার কথা বললাম, এই হচ্ছে সেই ঝর্ণা থেকে আসা জল, যেটা কিনা ওই মাঠোপাট্টি ড্যামে আটকানো হচ্ছে। নীল লেক এখানে, আর এখানে কিন্তু পুরো স্পিড বোটিং হচ্ছে। হ্যাঁ, মানে দেখে ফ্যাসিনেটিং লাগছে এই স্পিড বোটিং হতে দেখে। হ্যাঁ, কিন্তু এই আমাদের এই হিয়াকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এরকম একটা যদি প্লাস্টিক ক্যারি করবেন, করে ওখানে যাবতীয় যা যা আছে রেখে তারপরে আপনি আপনার হোটেলে ফেলে দিলেন, হোটেলের গার্বেজে। তো খুবই সিম্পল একটা ব্যাপার, যেটা কিনা কেউই ফলো করে না। এনিওয়েজ, আরেকবার দৃশ্যটা দেখুন, তারপরে আমরা স্টার্ট করব, আর সায়ন্তিকা আপনাকে দৃশ্য দেখাতে থাকবে। এই যে এখানে দেখুন একটা মেশিন রাখা আছে গোল মতো। হ্যাঁ, ওই সিমেন্ট ব্লেন্ডিং করার যে মেশিনগুলোর মতো লাগছে দেখতে। হ্যাঁ, এই এখান দিয়ে ভালো দেখা যাবে। হ্যাঁ, এই সিমেন্ট ব্লেন্ডিং করার মেশিনের মতো লাগছে। আর তার ঠিক পিছনেই বেশ কিছু চকলেট ছাঁচে ফেলে রাখা আছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমাদের হচ্ছে মুনারে সেকেন্ড ডে, মানে কাল রাতেই এসেছি সন্ধ্যার সময়। আজকে বলতে পারো ফার্স্ট ডে ঘোরার জন্য। তো আজকে আমরা সমস্ত কিছু তোমাদের দেখাবো, যা যা ঘুরবো। এখন রিকদেব বলবে। মুনার একটা মানে মাঝের এরিয়া, তার থেকে 4টে রাস্তা বেরোয়, একটা রাস্তা যে কভার করছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে মোটামুটি আমরা 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়েছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সাড়ে 10টা নাগাদ বেরিয়েছি। খুব সুন্দর এরিয়া, পাহাড় অসাধারণ, রোলিং হিল। হ্যাঁ, আমরা হিমালয়ার দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এখানে এসেও খুব ভালো লাগছে। তো আর পুরো জায়গাটাই কিন্তু টি গার্ডেন, ঠিক আছে? যতদূর যা দেখলাম সব টি গার্ডেন। হ্যাঁ, আর মাটোপাট্টি ড্যামটা ঠিক আছে ড্যামের মতো, কিন্তু এখান থেকে ওখানে একটা খুব সুন্দর লেক আছে। হ্যাঁ, যেটা আপনাদের দেখাবো। সো স্টে টিউনড উইথ দিস ভিডিও। সামনে ইউক্যালিপটাস গাছ, পাহাড়, আর তার মধ্যে এই জ্যাম। এইখানে দেখো সামনে ঘোড়া আছে, চাইলে ঘোড়ায় করেও ঘুরতে পারেও কেউ। দাঁড়িয়ে আছে হাওয়াই মিঠাই, আর এই পাহাড়। মাটোপাট্টি বোটিং পয়েন্ট 7 কিলোমিটার। আচ্ছা, 7.5। ওয়াও, এতক্ষণ যেন আমি তোমাদের সাথে অনেক বকবক করে গেছি। এখানে হিমালয়ের রেঞ্জ দেখিয়ে গেছি, মানে এটা হিমালয়ের রেঞ্জ না, এটা তো ওয়েস্টার্ন ঘাট, বাট দেখতে ওরকমই লাগছিল, তাই জন্য আমি সেই সব বলে গেছি। বাট তারপর জানতে পারলাম যে আমি ক্যামেরাটাই অন করিনি। কি মজা! বাহ, এখানে বলছে হাতি আছে। আমরা এখন এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, আর হিয়াটা ঘুরবো। এখানে এলিফ্যান্ট পার্ক আছে, পরে যাওয়া যাবে হিয়াকে দেখানোর জন্য, কি বলো? মাটোপাট্টি আগে ঘুরে এসেছি। হ্যাঁ, ড্যাম থেকে জলটা এখানে পড়ছে ঝর্ণার মতো, দারুণ লাগছে দেখতে। পার্কিং জোন, এইটা হলো মাটোপাট্টি ড্যাম। এখানে বোটিংও হয়, সেটা হচ্ছে স্পিড বোটে। আমরা উঠতে পারবো না, কারণ হিয়া আছে। ঘুমিয়ে থাকার পর এই কচুটা এখন উঠেছে।
আর আমরা এখন এমন একটা পয়েন্টে এসেছি যেখানে ওই ড্যামটা যে দেখালাম মাটুপাট্টি ড্যাম, সেই ড্যামের যে নদীটা, এখানেই সেই নদীটা শুরু হয়েছে। এই যে এই সেই ওয়াটারফল যেটার কথা শান্তিকা বলছিল, আর পেছনে দেখুন লেকটা, অসাধারণ সুন্দর নীল লেক। পেছনে যে ঝর্ণাটার কথা বললাম, এই হচ্ছে সেই ঝর্ণা থেকে আসা জল, যেটা কিনা ওই মাটুপাট্টি ড্যামে আটকানো হচ্ছে। নীল লেক এখানে, আর এখানে কিন্তু পুরো স্পিড বোটিং হচ্ছে। হ্যাঁ, মানে দেখে ফ্যাসিনেটিং লাগছে এই স্পিড বোটিং হতে দেখে। হ্যাঁ, কিন্তু এই আমাদের এই হিয়াকে নিয়ে যাওয়া যাবে না। চলো। এই যে ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা এখানে আছে, জল পড়ে যাচ্ছে, আর সামনে অনেক গরু। এই দেখিয়া গরু, কাউ। একটা অন্য ড্যামে এসেছি, সেটার নাম হচ্ছে কুণ্ডলা ড্যাম। হ্যাঁ, অ্যান্ড এখানে পার্কিং এবং বোটিংয়ের ব্যবস্থা আছে। তো পার্কিং 2 হুইলার হচ্ছে 10 টাকা, আর 4 হুইলার 20 টাকা, আর ভ্যান বা টেম্পো হলে 30 টাকা। তো দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই বোর্ড। খুব সুন্দর এখান এই থেকে কিন্তু তো। ব্যাক ওয়াটারটা দেখা যাচ্ছে। আমরা ঢুকে গেছি। আমরা এখানে বাইক পার্ক করে তারপর এই রাস্তাটায় আসতে চেয়েছিলাম, মানে ব্রিজটার উপরে, বাট পার্কিং করতে দিল না এখানে, তো আমাদের বাইক নিয়েই যেতে হচ্ছে। তো চলো তোমরা দেখে নাও এখানে কেমন লাগছে। ইয়া দোল দোল করছে এখানে একটা দিদির সাথে, দোল 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 দোল। ইয়া হাসো হাসো, এইদিকে দাঁত বের করো, এইদিকে। কিছু বলিবেন? ইয়েস, এখানে ঋগদেব জিজ্ঞেস করে এলো বোটিংয়ের জন্য, তো বোটিংয়ের এখন 45 মিনিট ওয়েটিং, দ্যাট মিনস 1 আওয়ার হয়ে যাবে। আর এখানে শিকারা আছে, আমাদের ইচ্ছে ছিল শিকারাতে ওঠার, কিন্তু সেখানে বাচ্চা নিয়ে নট অ্যালাউড, মানে 2জন পার্সনই অনলি ওখানে যেতে পারবো, তো সেই জন্য হবে না। আর শুধু Speed প্যাডেল boat ও সম্ভব না, প্যাডেল বোটটাই একমাত্র পসিবল ওকে নিয়ে, কিন্তু আমাদের ভয় আছে যে হিয়া কতটা আমাদের প্যাডেল করতে দেবে, হয়তো নাও দিতে পারে, তো আমরা ওখানেই হয়তো দাঁড়িয়ে থাকবো। তো এই কারণে কিছুই হলো না আলটিমেটলি। এখন এখানে বসে বসে আমি লেক দেখছি, বসারও কোনো সিট পাইনি, তাই গাছের গুড়িতেই বসে আছি, গুড়িও না, গাছের শিকড়টা। শিকরে। এই হচ্ছে লেকের ভিউ। তো ওই লেকটার থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে যাচ্ছি কোথায়? খাড়া উদ্দেশ্যে। খাড়া উদ্দেশ্যে যা দেখতে পাবো সেখানে নেমে যাবো। মাঙ্কি, যেটা কিনা আমাদের হিয়ার ফ্রেন্ড, তাই না? বাবা, ওয়াও, ডেন্স জঙ্গল। আর একটা ঝর্ণার শব্দ। তো এখানে হিয়াকে আবার জ্যাকেট পরিয়ে দেওয়া হলো, এই জায়গাটা একটু ঠান্ডা, আর জায়গাটার একটুখানি দৃশ্যটা দেখুন আপনারা। অসাধারণ, আর একদম ট্র্যাঙ্কুইল, মানে কোনো সাউন্ড আছে গাড়িগুলোর, তাছাড়া কোনো সাউন্ড নেই, তাই না শান্তিকা? সেটা হচ্ছে ব্যাপার। আর মাঝে মাঝে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, হ্যাঁ। পাখির কিচিরমিচির একটু শোনা যাচ্ছে। এত সুন্দর জায়গাতেও এই দেখুন লিটার করে রেখেছে, এই তারপরে এই ওই, ঠিক আছে। তো
অবশ্যই আপনারা যদি এরকম জায়গায় আসেন বা যে কোনো ট্যুরিস্ট স্পট বা যে কোনো জায়গায় যদি যান, একটা প্লাস্টিক ক্যারি করতে হয়। এই দেখুন আমরা প্লাস্টিক ক্যারি করছি। হ্যাঁ, এরকম একটা যদি প্লাস্টিক ক্যারি করবেন, করে ওখানে যাবতীয় যা যা আছে রেখে তারপরে আপনি আপনার হোটেলে ফেলে দিলেন, হোটেলের গার্বেজে। তো খুবই সিম্পল একটা ব্যাপার, যেটা কিনা কেউই ফলো করে না। এনিওয়েজ, আরেকবার দৃশ্যটা দেখুন, তারপরে আমরা স্টার্ট করব আর সায়ন্তিকা আপনাকে দৃশ্য দেখাতে থাকবে। ওই দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এখানে বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি সব পাওয়া যায়। এত ফ্রেশ ভেজিটেবল যদি কাছ আমরা হায়দ্রাবাদে পেতাম। দেবে না তো ধাক্কা? আমাদের ওখানে সবসময় পচার মধ্যে ভালো খুঁজে খেতে হয়। পুনেতে ফ্রেশ ছিল না একটু বেশি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাজার যদি সেরকম ভাবে বসে, যারা এই ফার্মাররাই এসে বসে বাজার, সেরকম বাজার হলে ভালো পাওয়া যায় সবজি। এখানে এই যে আরেকটা সব, তো পুনেতে সেই জিনিসটা ছিল, আমরা ওইরকম বাজারেই যেতাম রাস্তার মার্কেটে। কিন্তু এখানে তো সেই জিনিসটা পাই না, ওই সুপার মার্কেট থেকে নিতে হয়, সেখানে ওই পচার মধ্যে ভালো খুঁজে খুঁজেই নিতে হয়। যতই ফ্রেশ হোক, ফ্রেশেই ওই জিনিসই হয়। হানি মিউজিয়াম, টপ স্টেশন ভাট্টাওয়ালা হানি মিউজিয়াম। বাট্টাওয়াডা হানি মিউজিয়াম আর ক্যাম্পনল রিসর্ট। হ্যাঁ, এটা রিসর্ট, ঠিক আছে চলো। এখানে দেখবো রাশ। হ্যাঁ, দুটো লোক দেখে আমরা জিজ্ঞেস করলাম, দুজন বাইকারকে, তো বলছে যে খুব রাশ, মানে খুব ভিড় ওখানে, খুব ট্রাফিক। তো সে কারণে আমরা ট্রাফিক দেখতে পেলে রিটার্ন করব। অবশ্যই ট্রাফিক দেখতে তো আসেনি, সেই জন্য হায়দ্রাবাদ আছে, পুনে আছে, ব্যাঙ্গালোর আছে, তাই না? কলকাতা আছে, কলকাতাও আছে। ফুল দেখো, ফুল। আমরা টপ স্টেশন নিয়ে, সেই জন্যই ঠান্ডাটা বেড়ে যাচ্ছে যত যাচ্ছে। হ্যাঁ, সো ওই যে আমি হিয়ার স্কার্ফ পরে নিয়েছি, ওই আমার সরি, তো আমি সায়ন্তিকার স্কার্ফ পরে নিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে, আমি তো র্যাবিট হয়ে গেছি পুরো। হ্যাঁ, ও পুরো র্যাবিট হয়ে গেছে আর আমি একটু কম র্যাবিট, শুধু এই পার্টটা খাচ্ছি, ও পুরোটাই খাবে অ্যাকচুয়ালি। আর এটা নিয়েছি হচ্ছে এখানে এই দোকানটা থেকে। তো দুটো কত নিল? 10 টাকা নিয়েছে। আর ফ্রিতে দিতে চাইছিল, কিন্তু 10 টাকা দিচ্ছে। কিন্তু একটা আটির দাম কত? 30 টাকা, ওখানে 6টা আছে। হ্যাঁ, একটা আটির দাম 30 টাকা আর ওখানে 6টা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এনিওয়েজ, আমরা এখন ফিরে যাচ্ছি, তাই তো সায়ন্তিকা? হ্যাঁ, তো আমাদের মনে হচ্ছিল ওপরে গেলে ওদিক দিয়ে ফিরে যাওয়া যাবে, যদি আমার না, সায়ন্তিকার মনে হচ্ছিল। কিন্তু ওখানে একটু রাশ আছে, আমরা টপ স্টেশনে যাইনি। তো কোনো দিন যদি সময় পাই সকাল সকাল বেরোবো টপ স্টেশনে যাওয়ার জন্য, কি সায়ন্তিকা? হ্যাঁ, তো এটা খেয়ে রওনা দেবো। চা পাতা, আমি চা বাগানের মধ্যেই বসে আছি। এই দেখো চা পাতা, গন্ধ নিচ্ছি, কোনো গন্ধই নেই। আমার মনে হয় যে এই চা পাতাগুলো দিয়ে আমরা যে চা পাতাগুলো খাই, ওই রেড লেবেল টাইপের, ওগুলো বানানো হয়। কারণ আমি যখন শিলিগুড়ির থেকে ওই দার্জিলিংয়ের যাওয়ার পথে যে বিভিন্ন জায়গায় চা পাতাগুলো এরকম গন্ধ নিয়েছিলাম, দারুণ সুন্দর গন্ধ। ওগুলো তো দার্জিলিং টি, তো ওগুলো দিয়ে দার্জিলিং টি হয়। আমার মনে হয় এগুলো মানে প্রচুর পরিমাণে হয়। তো এইগুলো দিয়েই সেই চা পাতাগুলো তৈরি হয়, যেগুলো অ্যাকচুয়ালি আমরা খাই ঘরে। তো
তো আর এখানে আমি বসে বসে যত পাহাড় দেখছি সব পাহাড়ে চায়ের চাষ হচ্ছে, তুমি একটু দেখিয়ে দাও। এই যে আমরা এখন কোথায় এসেছি, এই যে পেছনে দেখতে পাচ্ছেন একটা ভ্যান, আর এখানে হচ্ছে এরা বিরিয়ানি সার্ভ করছে। তো এই হ্যাঁ হোমমেড কেরালিয়ান বিরিয়ানি, ঠিক আছে। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এখানে দেখলাম, যাওয়ার সময়ও দেখেছি, এখন ফেরার সময় খেতে বসেছি। তো এই যে আমাদের হিয়া খাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা তাঁবু দিয়ে বানানো, ঠিক আছে, একদম পুরোপুরি মোবাইল জিনিস। তো এটাও একটা এক্সপিরিয়েন্স, তাই না? অন্তিকা হচ্ছে খাবার দাবারের খুব বড় ক্রিটিক। হ্যাঁ, তো নিজে এক সময় একটা রেস্টুরেন্টে চাকরি পেয়েছিল, রান্না এত ভালো করে, কিন্তু ছেড়ে আসতে হলো আমাকে বিয়ে করে। তো হ্যাঁ, কেমন লাগে বলো? ভালো? তুমি কি মানে এই জায়গাটার হিসাবে বলছো নাকি? অবশ্যই জায়গার হিসাবে, পেটের হিসাবে, সব কিছুর হিসাবে হিসাবে। আমরা এখন ফিরে যাচ্ছি। কোথায় ফিরে যাচ্ছি? হোটেলে। হোটেলে। এখানে একটা কী বলবো চকলেট ফ্যাক্টরিতে এসেছি, যেখানে চকলেট বিক্রিও করা হয়। তো সায়ন্তিকা এবার সবার জন্য, যত বাচ্চা মেম্বার আছে, ইনফ্যাক্ট ওর ভাইও আছে, তো সবার জন্য মোটামুটি যারা যারা চকলেট পছন্দ করে তাদের সবার জন্য চকলেট নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আছে হচ্ছে চকলেট ফ্যাক্টরি, আমি জানি না অ্যালাউড কিনা, যদি অ্যালাউড হয়। চকলেট ফ্যাক্টরি দিখা सकते हैं क्या? থ্যাংক ইউ। তো চকলেট ফ্যাক্টরিটা দেখে নিন। এই যে এখানে দেখুন একটা মেশিন রাখা আছে গোল মতো, হ্যাঁ, ওই সিমেন্ট ব্লেন্ডিং করার যে মেশিনগুলোর মতো লাগছে দেখতে। হ্যাঁ, এই এখান দিয়ে ভালো দেখা যাবে। হ্যাঁ, এই সিমেন্ট ব্লেন্ডিং করার মেশিনের মতো লাগছে। আর তার ঠিক পিছনেই বেশ কিছু চকলেট ছাঁচে ফেলে রাখা আছে, তাই না শান্তিকা? ওইগুলো তো ছাঁচে মনে হচ্ছে। ওটা মনে হচ্ছে এখনো লিকুইড আছে, জাস্ট রেখেছে এই আছে। তো এই হচ্ছে চকলেট ফ্যাক্টরির একটা মানে এক্সাম্পল। তো নানা রকম যন্ত্র আছে, অবশ্যই আমার জানার কথাও নয়। তো আর এখানে কেউ নেইও বলার মতো। তো এনিওয়েজ, তো এখানে এসে ঢুকে ভিডিও করতে দিচ্ছে, এটাই আমার ভাগ্য ভালো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা একটা এসেন্স আছে। তো এই মুনারের একটা বড় ব্যাপার হচ্ছে এই চকলেট ফ্যাক্টরি। আর হিয়াকে একটা চকলেট দিয়েছে, হিয়া পুরো শেষ করে দিল। হ্যাঁ, দেখাচ্ছি। নিজের মাছটাকে নোংরা করে দিয়েছে। দেখি এই যে হিয়ার অবস্থা দেখো। লাইফে ফার্স্ট টাইম চকলেট পেয়েছে। শহরে ঢুকে গেছি, সেই জন্য তোমরা এই ভিড়টাও দেখে নাও।
অটো স্ট্যান্ড পাশে। এই যে অটো স্ট্যান্ড, অটো অটো